আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সামনে আসন্ন কোরবানির কিছু বিধিবিধান ও পশু বাছাইয়ের নিয়ম রয়েছে। কোরবানি আবিধানিক অর্থ হলো কাছে যাওয়া বা নৈকট্য অর্জন করা। ইসলামী পরিভাষায় কোরবানি মানে হলো জিলহজ মাসে 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শরীয়তের বিধান অনুসারে নির্দিষ্ট পশু জবাই করা। স্বাভাবিক জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম যদি কোরবানির ঈদের 3 দিন অর্থাৎ 10 জিলহজ সকাল থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এর মধ্যে সাহেবে নিসাব, যার মানে হলো 7.5 তোলা ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা অথবা এর যে কোনো একটি মূল্যের সমপরিমাণ নগদ অর্থ বা ব্যবসার পণ্যের মালিক থাকেন বা হন, তার জন্য কোরবানি করা ওয়াজিব। সাহেবে নিসাব তথা সামর্থ্যবান ব্যক্তির হাতে নগদ অর্থ না থাকলে আপাতত ধার করে হলেও ওয়াজিব কোরবানি আদায় করতে হবে। একটি কোরবানি মানে হলো একটি ছাগল, একটি ভেড়া বা একটি দুম্বা অথবা গরু, মহিষ ও উটের 7 ভাগের 1 ভাগ। অর্থাৎ একটি গরু, মহিষ বা উট 7 জন শরিক হয়ে তা 7 নামে অর্থাৎ 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। মূলত গৃহপালিত পশু দ্বারা কোরবানি করতে হয়, যেমন ভেড়া, ছাগল, দুম্বা, গরু, মহিষ, উট ইত্যাদি। এই 6 প্রকার পশু দ্বারা কোরবানি করা যায়। এছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা যায় না। এই ধরনের পশুকে কোরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল আনআম, অর্থাৎ অহিংস্র গৃহপালিত চতুষ্পদ জন্তু। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম নির্ধারণ করে দিয়েছি। জীবনোপরণ স্বরূপ তাদের যেসব বাহিমাতুল আনআম দিয়েছি সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে। তোমাদের মাবুদ একই মাবুদ, সুতরাং তোমরা তারই আনুগত্য করবে। আর সুসংবাদ দাও বিনীতদেরকে। সূরা হজ আয়াত 34। কোরবানির পশু কেমন হবে এ সম্পর্কে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়েছেন, তোমরা চেষ্টা করবে কোরবানির জন্য নির্দিষ্ট বয়সের পশু নির্বাচন করতে। যদি না পাও তাহলে 6 মাসের দুম্বা কোরবানি করতে পারো। মুসলিম কোরবানির জন্য ছাগল, ভেড়া ও দুম্বার বয়স 1 বছর হতে হয়। দুম্বার 1 বছর পূর্ণ না হলেও যদি 1 বছরের মতো হৃষ্টপুষ্ট হয় তাহলেও চলবে। উল্লিখিত পশুগুলো নর বা মাদি যাই হোক না কেন তা দ্বারা কোনো কোরবানির কোনো ক্ষতি বা বাধা নেই। কোরবানি পশু তরতাজা ও হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। কোনো খুঁত থাকলে সে পশু দ্বারা কোরবানি আদায় হবে না। কোরবানি পশু হতে হবে দোষ মুক্ত, ত্রুটি মুক্ত। পশুর মধ্যে যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না সেগুলো হইল দৃষ্টিশক্তি না থাকা, শ্রবণ শক্তি না থাকা, অত্যন্ত দুর্বল ও জীর্ণশীর্ণ হওয়া, এই পরিমাণ ল্যাংড়া যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম, লেজের বেশিরভাগ অংশ কাটা, জন্মগতভাবে কান না থাকা, কানের বেশিরভাগ কাটা, গোড়া সহ শিং উপড়ে যাওয়া, পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিক মতো না খাওয়া, বেশিরভাগ দাঁত না থাকা, রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া, ছাগলের 2টি দুধের যে কোনো একটি কাটা, গরু বা মহিষের 4টি দুধের যে কোনো 2টি কাটা। কোরবানির পশু বড় ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে। হাদিসে এসেছে 4 ধরনের পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। সেগুলো হলো অন্ধ, রোগাক্রান্ত, পঙ্গু ও যার কোনো অঙ্গ ভেঙে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ত্রুটি যুক্ত
গবাদি পশুর দ্বারা কোরবানি থেকে হেফাজত করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিকে কবুল করুন। দেখা হবে কোরবানির আগামী পর্বে। এই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।